আজ ওই ইন্দ্রসভায় নৃত্য করে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই জানো উষা, বলো। তুমি আমি স্বর্গের প্রধান নর্তক নর্তকী। হ্যাঁ, তুমি আমি দুজনে নৃত্য করি আমরা ওই ইন্দ্রসভায়। তাই জানো উষা, বলো। তোমাকে বহু ভাগ্যর ফলে পেয়েছি আমি আমার এই জীবনে। পেয়েছি। তোমাকে যদি এই জীবনে আমি না পেতাম তাহলে বলো তো উষা, আমি কোনোদিনও কি এই জায়গায় পৌঁছাতে পারতাম উষা? এইভাবে বলছো কেন স্বামী? উষা, হ্যাঁ বলো। এইভাবে বলবো না তো কিভাবে বলবো জানো উষা? হ্যাঁ, শুনবে তুমি? বলো। তবে শোনো। ও গো তুমি যে আমার স্বপ্নে সে উষা, ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা। ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা, ওই দেখো নীল আকাশে পাখিরা ডানা যে মেলে, ওই দেখো নীল আকাশে পাখিরা ডানা যে মেলে, তুমি আমি তুমি, তুমি আমি তুমি ভেসে যাব ওই আকাশে। ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা। ওই দেখো নীল যমুনা ভেসে যাব মোরা দুজনা, ওই দেখো নীল যমুনা ভেসে যাব মোরা দুজনা, তুমি আমি তুমি, তুমি আমি তুমি ভেসে যাব ওই যমুনা। ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা, ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা, ও গো তুমি যে আমার স্বপ্নের সে উষা। তুমি তো অতি সুন্দর গান গাইতে জানো উষা, হ্যাঁ বলো।
তোমাকে বহু সাধনার ফলে পেয়েছি আমার এই জীবনে। হ্যাঁ তুমি ছিলে বানরাজের কন্যা, আমি ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের নাতি কামদেবের পুত্র অনুরুদ্ধ নাম আমার। হ্যাঁ তাই তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল স্বপ্নে। হ্যাঁ তোমার পিতার সঙ্গে আমার দাদু ভগবান শ্রীকৃষ্ণের ছিল চরম শত্রু। হ্যাঁ তাই তো তোমাকে পাবো আমি এই জীবনে কখনোই ভাবিনি উষা। তাই? তবে জানো উষা, কি? আজ বড় ক্লান্ত লাগছে আমার এই শরীর, আজ আমি বিশ্রাম করতে চাই উষা। বেশ। তুমি আমার জন্য শয্যা তুমি পেতে দাও। বিশ্রাম করো, তোমার সঙ্গে আমি পদসেবা করে দিচ্ছি তোমাকে। বেশ উষা। প্রভু তুমি যে আমার স্বপ্নে সেই নারায়ণ, প্রভু তুমি যে আমার স্বপ্নে সেই নারায়ণ, প্রভু তুমি যে আমার স্বপ্নে সেই নারায়ণ, আমি লক্ষ্মী তুমি নারায়ণ, গোলকী বসে আমরা কাটাবো জীবন। আর আমি লক্ষ্মী তুমি নারায়ণ, গোলকে বসে আমরা কাটাবো জীবন। আর আমি লক্ষ্মী তুমি নারায়ণ, গোলকে বসে আমরা কাটাবো জীবন। প্রভু তুমি যে আমার স্বপ্নে সে নারায়ণ, আর আমি সীতা তুমি রাম, বৈকুণ্ঠে বসে আমরা কাটাবো জীবন। আর আমি সীতা তুমি রাম, বৈকুণ্ঠে বসে আমরা কাটাবো জীবন। প্রভু তুমি যে আমার স্বপ্নে সে নারায়ণ, প্রভু তুমি যে আমার স্বপ্নে সে নারায়ণ। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, ওষা, অনিরুদ্ধ, উষা স্বামী ঘরে আছো অনিরুদ্ধ? স্মরণ কে যেন করছে। ডাকছে। তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসছি। বেশ। একি তব চরণে প্রণাম দেবেন্দ্র। সুখী হও, সুখী হয় আসুন অনিরুদ্ধ, দেবেন্দ্র আসুন। হঠাৎ এই অসময়ে প্রণাম আপনার হয় তো বচরণী। সুখী হও ওষা, দীর্ঘ জীবন লাভ করো। আমাদের এই মন্দির প্রাঙ্গণে আপনি হঠাৎ অসময়ে আমি কেন এসেছি জানো অনিরুদ্ধ? কেন দেব? আজ শিশুহতি ভগিনী পদ্মাবতী এসেছি আমার
ইন্দ্রালয়ে। এ তো খুবই ভালো। শুধু ভালো নয়, সে তোমাদের নৃত্য গীতি দর্শন করবে, এটাই তার মনের বড় বাসনা। এ কি বলছেন দেবেন্দ্র? তাই তোমাদের এই মুহূর্তে ছুটে যেতে হবে আমার সঙ্গে আমার ইন্দ্রালয়ে। এ কি বলছেন দেবেন্দ্র? সবেমাত্র আমরা নৃত্য করে ঘরে ফিরে এসেছি, আমাদের দেহের এখনো পোশাক পর্যন্ত আমরা এখনো। আমি জানি, আমাদের হয়নি এখনো স্নান হয়নি আহার, আবার কেমন করে নৃত্য গীত করবো? আমি জানি ও স্বামী জানি। আমি দেখতে পাচ্ছি তোমাদের বসন ভূষণ এখনো পরিত্যাগ করো নাই, হ্যাঁ। কিন্তু উপায় নেই, আমার মান সম্মান তোমার কি রাখতে পারবে না? এ কি বলছেন দেবেন্দ্র? হ্যাঁ। বড় ক্লান্ত লাগছে শরীর, আর আপনি এসেছেন এই অসময়ে নৃত্য করতে যাওয়ার জন্য। দেবেন্দ্র, আপনি আপনার ভগিনীকে গিয়ে বলুন কি? আগামী কল্লসে দেখবে নৃত্য। বলেছিলাম অনিরুদ্ধ, সে কথাও বলেছিলাম। আমি বলেছিলাম তোমাদের বাধে নৃত্য করবে অন্য কেউ, কিন্তু তারা শুনতে রাজি হয়নি, তোমাদের নৃত্য দর্শন করতে চায়। তাই এসো 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 নৃত্য, কাল বিলম্ব না করে আমার পশ্চাতে ছুটে এসো। তবে মনে রেখো মনে রেখো অনিরুদ্ধ, আজ যদি তোমরা আমার মান সম্মান রক্ষা করতে আমার ইন্দ্রালয়ে তোমরা না যাও, তাহলে দেবরাজ ইন্দ্রবীর সাপতে আজ তোমরা রক্ষা পাবে না। বেশ দেবেন্দ্র, উষা দেখেছো দেবেন্দ্র কি বলেছে? বেশ দেবেন্দ্র, আমরা যাব দেবেন্দ্র। সাধু সাধু সাধু, তাহলে এসো আমার পশ্চাতে তোমরা এসো আমার ইন্দ্রালয়ে। বেশ বেশ স্বামী, উষা, আজ আমাদের গুরুজন উষা যা বলবি তাই আমাদেরকে শ্রবণ করতে হবে। শোনো উষা শোনো, তুমি আমি হলাম দেবতাদের দাস। হ্যাঁ। দেবতারা যখনই আমাদের গরিবের স্মরণ, তখনই তোমাকে আমাকে ছুটে যেতে হবে। হ্যাঁ গো স্বামী, কিন্তু উষা বলতে পারো, উষা বলতে পারো, বলো স্বামী। সবে মাত্র নৃত্য করে ফিরে এসেছি, এত ক্লান্ত দেহ আমি নিয়ে বুঝতে কেমন পারছি নৃত্য স্বামী, করব? তোমার ক্লান্ত দেহ নিয়ে আজ কেমন করে নৃত্য গীত করবি? হ্যাঁ গো উষা, আমিও তো তাই গো স্বামী। উষা গো, বলো, তবে চলো উষা, চলো। তোমাকে আমাকে যেতে হবে ইন্দ্র সভায় নৃত্য করিবার তরে। কিন্তু ওই যে গাছের ডালে কোকিল বসে আজ কি বলে গো? কি বলে গো? ওরে ডেকো না কোনা কোকিল, ডেকো না রে স্বামী, তোমার টাকা পাই না সৌভাগ্য কিল গোয়া। দেখো না স্বামী, তুমি ভেঙে পড়ছো কেন? উষা, দেখো না রে উষা, তোমার উষা, পাই না স্বভাব আমি কোকিল আমি। দেখো না কোনা কোকিল, দেখো না রে তোমার টাকা পাই না সৌভাগ্য কিল গোয়া। দেখো না রে কোনা কোকি, দেখো না রে তোমার ডাকা পাই না স্বভাব কোকিল রে দেখো না
তোমারে কোকিল